প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে পরীক্ষায় 100% কমন পাবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায় ও ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। ভিডিওটি তোমাদের ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। অষ্টম শ্রেণী 2025 ভূগোল দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী। প্রথম প্রশ্ন, মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর আলফ্রেড ওয়েগনার। দ্বিতীয় প্রশ্ন, ভূপৃষ্ঠের চলন বা সরণের ফলে কোন কোন প্রাকৃতিক ঘটনা ঘটে? উত্তর ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পর্বত সৃষ্টি, ধস প্রভৃতি। তৃতীয় প্রশ্ন, প্যানজিয়া কি? আজ থেকে প্রায় 50 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে একটি বৃহদাকার মহাদেশ বা ভূখণ্ড রূপে অবস্থান করত, একে বলা হয় প্যানজিয়া। চতুর্থ প্রশ্ন, প্যানথালাসা কি? প্যানজিয়াকে কেন্দ্র করে একসময় পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রে একটি বৃহদাকার জলাশয় বা মহাসাগর রূপে অবস্থান করত, একে বলা হয় প্যানথালাসা। পঞ্চম প্রশ্ন, প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ভূবিজ্ঞানী উইলসন। 6 নম্বর প্রশ্ন, পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? উত্তর পিচকে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠ কতগুলি পাতের সমন্বয়ে গঠিত? উত্তর পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। পরের প্রশ্ন, পাত বা প্লেট কি? পৃথিবীর বাইরের আবরণটা কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান এই খণ্ডগুলিকে পাত বা প্লেট বলে। 9 নম্বর প্রশ্ন, কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়? উত্তর পরিচলন স্রোতের প্রভাবে। 10 নম্বর প্রশ্ন, গ্রিক শব্দ টেকটন এর অর্থ কি? উত্তর গঠন করা। নেক্সট প্রশ্ন, আমেরিকান পাত কোন দিকে সরছে? উত্তর পশ্চিম দিকে। 12 নম্বর প্রশ্ন, পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা কে? উত্তর আর্থার হোমস। 13 নম্বর প্রশ্ন, পাতের চলন সম্পর্কে প্রথম কে ব্যাখ্যা করেন? উত্তর 1967 খ্রিস্টাব্দে পার্কার ও ম্যাকেনজি। তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব ততক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরের প্রশ্ন, যে রেখা বরাবর দুটি পাতের মধ্যে সংঘর্ষ ঘটে তাকে কি রেখা বলে? উত্তর জীবন রেখা। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে অবস্থিত বৃহদাকার পাতগুলির মধ্যে বৃহত্তম কোনটি? উত্তর প্রশান্ত মহাসাগরীয় পাত। 16 নম্বর প্রশ্ন, পাতের চলন বা পাত সীমানা কয় প্রকার ও কি কি? উত্তর 3 প্রকার, যথা অপসারী বা গঠনকারী পাত সীমানা, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা, নিরপেক্ষ সীমানা। 17 নম্বর প্রশ্ন, অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? উত্তর যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? উত্তর যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলে। 19 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ পাত সীমানা বলতে কি বোঝো? উত্তর যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। 20 নম্বর প্রশ্ন, দুটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম লেখো। উত্তর অ্যাপোলেশিয়ান, আরাবল্লী প্রভৃতি। 21 নম্বর প্রশ্ন, দুটি নবীন ভঙ্গির পর্বতের নাম লেখো। উত্তর হিমালয়, রকি, আন্দিজ। 22 নম্বর প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গির পর্বতের নাম লেখো। উত্তর আরাবল্লী। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? উত্তর মারিয়ানা খাত। 24 নম্বর প্রশ্ন, কোন দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে। 25 নম্বর প্রশ্ন, একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। উত্তর সান আন্দ্রিজ চ্যুতি। পরের প্রশ্ন, ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে কোন পর্বত সৃষ্টি হয়েছে? উত্তর হিমালয়। নেক্সট প্রশ্ন, পাত সঞ্চরণের ফলে সৃষ্ট একটি ভঙ্গির পর্বতের উদাহরণ দাও। উত্তর হিমালয়। অভিসারী পাত সীমানার ফলে হিমালয় পর্বত গঠিত হয়। পরের প্রশ্ন, অগ্ন্যুৎগম কাকে বলে? উত্তর ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াই হলো অগ্ন্যুৎগম। নেক্সট প্রশ্ন, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কি?
উত্তর, ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থান বা ফাটল পথে ঊর্ধ্বমুখী হয়ে ক্রমাগত লাভা রূপে নির্গত হয় এবং কালক্রমে ঠান্ডা ও কঠিন হয়ে যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি বলে। দুটি বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। বৈশিষ্ট্য, আগ্নেয় ভস্ম, লাভা, সিন্ডার, পাইরোক্লাস্ট ধীরে ধীরে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত বলে। দ্বিতীয়ত, আগ্নেয় পর্বতের একটি মুখ্য এবং অসংখ্য গৌণ জ্বালামুখ থাকে। 3 নম্বর, পর্বতগুলি শঙ্কু আকৃতির হয়। উদাহরণ দিয়ে দেবে ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা প্রভৃতি। পরের প্রশ্ন, বিদার অগ্নুদ্গম কি? উত্তর, ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন কোনো ফাটল বা দারণের মধ্য দিয়ে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বিদার অগ্নুদ্গম বলে। বৈশিষ্ট্য, এই ধরনের অগ্নুৎপাতে কোনো বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে লাভা বেরিয়ে আসে। 2 নম্বর, এই ধরনের অগ্নুৎপাতে লাভা তরল প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন, আ লাভা এবং পা হো হো লাভার মধ্যে পার্থক্য লেখো। একটা ছক করে নেবে, একদিকে লিখবে বিষয় আ লাভা এবং পা হো হো, পার্থক্যটা তোমরা স্ক্রিনশট করে নাও। পরের প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন, অগ্নুৎপাতের সময় লাভার সঙ্গে ভূত্বকীয় শিলার অসংখ্য টুকরো নির্গত হলে তাকে কি বলে? উত্তর, পাইরোক্লাস্ট। নেক্সট প্রশ্ন, মৃত আগ্নেয়গিরির নাম লেখো। মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের প্রপা। ফিউমারোল কি? উত্তর, যেসব আগ্নেয়গিরি থেকে জলীয় বাষ্প অন্যান্য গ্যাস ঘন ধোঁয়ার মতো নির্গত হয় তাকে ফিউমারোল বলে। 33 নম্বর প্রশ্ন, বিদার অগ্নুৎপাতের ফলে ভারতের কোন মালভূমির সৃষ্টি হয়েছে? উত্তর, দাক্ষিণাত্য মালভূমি। 34 নম্বর প্রশ্ন, ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর, নারকন্ডাম। নেক্সট প্রশ্ন, সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও। উত্তর, ভারতের ব্যারেন, সিসিলি দ্বীপের এটনা, মৌলানয়া প্রভৃতি। 36 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কি বোঝো? উত্তর, কেন্দ্র থেকে উলম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। নেক্সট, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে কি বলে? উত্তর, ভূমিকম্পের কেন্দ্র। পরের প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? উত্তর, এস তরঙ্গ। পরের প্রশ্ন, সুনামি কি? অর্থ বলে পয়েন্টস করবে। সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ বন্দর বা পোতাশ্রয় সংলগ্ন তরঙ্গ। সংজ্ঞা, সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্প হলে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, একে জাপানি ভাষায় সুনামি বলে। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে ভূগোলের অন্যান্য অধ্যায় এবং তোমাদের অন্যান্য বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। পরের প্রশ্ন, কোন তরঙ্গ পৃথিবীতে প্রথম এসে পৌঁছায়? উত্তর, পি তরঙ্গ। 40 নম্বর প্রশ্ন, কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? উত্তর, রিক্টার স্কেল। তোমরা প্রত্যেকটি প্রশ্ন স্ক্রিনশট করে নেবে বা খাতায় লিখে নেবে। আলোচনাকৃত প্রশ্ন থেকে 100% কমন পাবে। কোন স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? উত্তর, রিক্টার স্কেল। ভারতের কোন অঞ্চল সর্বাধিক ভূমিকম্প প্রবণ? উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন, ভূমিকম্পের ফলে সাম্প্রতিককালের করাচির কাছে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? উত্তর, কাদার দ্বীপ। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা স্থায়িত্ব মাপা হয়? উত্তর, সিসমোগ্রাফ। নেক্সট প্রশ্ন, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে কি বলে? উত্তর, সিসমোগ্রাম। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।